আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করেছো বলেই আজ তোমাদের 315 জনের ভালোবাসা আমার কমপ্লিট হলো। আমার কিন্তু বড় চ্যানেলটা আমি ছেড়ে দিয়েছি, আর এই চ্যানেলটাই কাজ করছে 315 জন। আর 315 জনের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সে ভিডিওটি হচ্ছে পায়রার ডিম জমে না কেন, অথবা ডিম জমার পরেও যে বাচ্চাটা হয় সে বাচ্চাটা 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাচ্ছে। সেই ভিডিওটি আজকে পুরোটা আমার লফটের যতটা অভিজ্ঞতা দিয়ে আমি বোঝাবো, সব বুঝে যাবেন নিশ্চয়ই। তো চলুন বেশি কথা না বাড়ি, যাওয়া যাক। ভিডিওটা খুব বেশি বড় করব না। তো প্রথম অপশানটা আমি বলবো, তার আগে দেখো আমি কিন্তু এখানে একটা পায়রা জোড়া দিয়েছি, দেখতে পাচ্ছ দুটো খাঁচার মিডল থেকে পার্টিশান আছে। তো এই যে জোড়াটা, এটা যদি ঠিক মতো না হয় বা বয়স যদি কম বেশি হয়, তার জন্য কিন্তু ডিম জমবে না। আমি প্রথম একটা কথাই বলবো, নর বা মাদির বয়স যদি খুব বেশি এবং খুব কম হয়, তার ডিম কিন্তু জমবে না, ঠিক আছে? তো মিডিয়াম বয়সের দিতে হবে, একদম বাচ্চাও নয় একদম বুড়োও নয়। এবার 2 নম্বর অপশান বলছি, পায়রার শরীরে যদি ক্যালসিয়াম আর ভিটামিন ই এর অভাব থাকে, তো তোমাদের সবার খাঁচায় সবসময় ইটের গুঁড়ো দিয়ে রাখবে। ইটের গুঁড়োটা কি? ওটা হচ্ছে একটা গ্রিড, ওকে বলা হয় গ্রিড, ঠিক আছে? আর তাছাড়া কিন্তু একটা জিনিস দিয়ে রাখবে, সে হচ্ছে ডিমের খোসা। তোমরা যে বাড়িতে ডিম খাও, ডিম সেদ্ধ বা ডিম খাও, তো সেই ডিমের খোসা দিয়ে রাখবে। তো ডিমের খোসা আর ইটের গুঁড়ো এই দুটো দিলে কিন্তু একটি তৈরি হচ্ছে গ্রিড। সেই গ্রিড কিন্তু কাজে লাগবে তোমার পায়রার ক্যালসিয়াম বাড়াতে। আর পায়রার শরীরে ক্যালসিয়াম না থাকলে কিন্তু পায়রার ডিম জমে না, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে, পায়রার পেটে যদি কৃমি থাকে, পায়রার পেটে যদি কৃমি থাকে, ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই কৃমিকোষ করিয়ে নিলে ভালো হয়। তোমরা যে পায়রার ডিম পাড়াও, ঠিক আছে, ডিম পাড়ানোর আগে যে ব্রিডিংটা করাও, ব্রিডিং করানোর আগে তোমরা একবার কৃমিকোষ করিয়ে নিলে সেখানে আর কোনো ভেজালই থাকবে না। এটাই হচ্ছে কারণ। এবার অন্যটা বলছি, যে পায়রার ডিম ব্লাড আসে, ঠিক আছে, কিন্তু বাচ্চা মারা যায়। টোটাল আমার কিন্তু অনেকগুলো পায়রা হারিয়েছি, যতটা অভিজ্ঞতা আছে ততটাই শেয়ার করব। বাচ্চা মারা যাচ্ছে কেন, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমি এখন বলছি। তো প্রথম কথাই বলছি, ইনফেকশন। মা বাবা পায়রা দেখতে সুস্থ হলেও তাদের পেটে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে। মা বাবা তারা একটু বড়, তারা দেখতে সুস্থ লাগবে, কিন্তু তাদের পেটে ব্যাকটেরিয়া থাকে, সব পায়রার ক্ষেত্রেই থাকে। বাচ্চা জন্মানোর পর যখন তারা মুখ দিয়ে খাবার খাওয়ায় বাচ্চাদেরকে, তখন সেই বিষ বাচ্চার পেটে চলে যায়, ঠিক আছে? যখন তারা খাবারগুলো খাওয়াবে তখন বাচ্চার পেটে কিন্তু সেই বিষ চলে যায়। তাই ব্রিডিংয়ের আগে মা বাবাকে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে নেওয়াটা তোমাদের জন্য সঠিক কাজ হবে। এবং যদি ভালো মানের বাচ্চা পেতে চাও, সুস্থ সবল, আর বাচ্চার শরীরে কোনো ধরনের কম থাকবে না, তাহলে এই কাজগুলো নিশ্চয়ই করিয়ে নিন। 2 নম্বর কথা, মশা ও ঠান্ডা। লফটে যেন মশা না ঢোকে। মশা কামড়ালে বাচ্চার পক্স বা বসন্ত হয়ে মারা যায়। মশা দেখবেন বাচ্চাদেরকে কিন্তু মশা কামড়ায়, মশা কামড়ানোর পর বাচ্চাগুলোর কিন্তু পক্স হয়। আর বাচ্চার হাঁড়িতে সবসময় খড় বা শুকনো ছালের কুঁড়ো এটা রাখলে কিন্তু অনেক সময় ভালো হয়, কেননা এটার থাকলে কিন্তু ঠান্ডা লাগে না। বাচ্চাগুলো যে থাকবে ওদেরকে কিন্তু ঠান্ডা লাগে না। আর আমি বলবো একটাই কথা, পায়রার যে মশা কামড়ায় ওতে পক্স হয়, তো মশা থেকে দূরে রাখার জন্য একটি শর্ট ভিডিও কিংবা লং ভিডিও দিয়ে দেব। সেটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। শর্ট ভিডিও লং ভিডিও আমি দিয়ে দেব, দিলে বুঝতে পেরে যাবে। মনে রাখবেন, পায়রা পালা শুধু শখ নয়, এটা একটা ভালোবাসা। আপনি যদি সঠিকভাবে যত্ন নেন, আপনার লফটও কিন্তু বাচ্চা ভরে যাবে। যদি যত্ন থাকে তাহলে কিন্তু প্রতিটা পায়রার কাছেই তুমি কিন্তু বাচ্চা পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার এই ছোট্ট পরিবারটাকে 315 জন থেকে আরও বড় করতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ ভরসা। বাই বাই। যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।